এবং আজকে আমরা দেখব কিভাবে ভয়েস কমান্ডের সাহায্যে খুব দ্রুততার সাথে টাইপিং করা যায় বা লেখা যায়। কিবোর্ড থেকে সাধারণত আমরা টাইপিং করে থাকি এবং সেটি টাইপিং করাটা অনেক বেশি কষ্টের হয়, আর যদি সেটা বাংলা হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমরা আজকে ভয়েস কমান্ড ব্যবহার করব এবং ভয়েস কমান্ড ব্যবহার করে খুব দ্রুত টাইপিং করব। আর এই কাজটি করার জন্য আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেক্ট দিয়ে কম্পিউটারে আপনাদেরকে ইমেল আইডি লগ ইন করে রাখতে হবে। ইমেল আইডি ছাড়া অথবা ইমেল আইডি লগ ইন করা ছাড়া আপনারা এই কাজটি করতে পারবেন না। আর এই কাজটি করার জন্য আমাদেরকে শুধুমাত্র ভয়েসে আমরা যা বলবো তাই আমাদের এখানে লেখা হয়ে যাবে, আমাদেরকে টাইপ করতে হবে না। তো এই টাইপিং স্পিড অনেক বেশি। আপনারা যদি খুব দ্রুত কথা বলেন সেক্ষেত্রেও এটি খুব দ্রুত ক্যাপচার করে ফেলে। খুব দ্রুত কথা বলেও আমরা এখানে টাইপিং করতে পারবো, আবার যদি কেউ আস্তেও কথা বলেন ধীরে কথা বলেও সেটা আমাদের এখানে চলে আসবে। তো এই কাজটি কীভাবে করতে হবে এইটা দেখার জন্য আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিই, সেই ক্ষেত্রে কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আমাদের অবশ্যই জিমেইল আইডি লগ ইন থাকতে হবে এবং জিমেইল আইডি লগ ইন করে নেওয়ার পর আমরা অবশ্যই কম্পিউটারে জিমেইল আইডি লগ ইন করে নেব এবং আমাদের ব্রাউজারটি থাকবে মূলত গুগল ক্রোম। আমরা মূলত অন্য ব্রাউজার ব্যবহার করেও এই কাজটি করতে পারবো, তবে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে অনেক সুন্দরভাবে এই কাজটি করা যায়। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি আমরা বাম দিকে একটা আইকন দেখতে পারবো, সেটা হচ্ছে গুগল অ্যাপ। এই আইকনটিতে ক্লিক করতে হবে। এটি মোবাইল ফোনেও করা যাবে এবং আপনারা যারা মোবাইল ফোন থেকে ব্যবহার করছেন অবশ্যই আপনারা মোবাইল ফোনে ডেস্কটপ মোড করে নেবেন। ব্রাউজারে গিয়ে ব্রাউজারে ডেস্কটপ মোড করে নিয়ে এই কাজটি করবেন এবং উপরের দিকে দেখবেন যে এই ডট যে অপশনটি রয়েছে এটা হচ্ছে গুগল অ্যাপ বলে। তো এখানে ক্লিক করে নিচের দিকে আমরা এখানে দেখতে পারবো, নিচের দিকে দেখতে পারবো যে এখানে ডক্স লেখা রয়েছে এবং যদি বাংলা অপশন থাকে তাহলে এখানে দস্তখত অথবা এই টাইপের কোনো কিছু লেখা থাকবে। তো একটু লক্ষ্য রাখবেন যে এখানকার আইকনটি মূলত গুগলের আইকন এবং কিভাবে এখানকার আইকনটি একটু খেয়াল রাখলেই চলবে। তো আমরা এই ডক্সে ক্লিক করছি। ডক্সে ক্লিক করলে আমাদের এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে। আমি এই ট্যাবটি কেটে দিচ্ছি, নতুন একটি ট্যাব ওপেন হবে। তো এখান থেকে আমরা বেশ কয়েকটি অপশনও এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক অপশন রয়েছে। তো এখান থেকে আমরা মূলত কাজ করব ব্ল্যাঙ্ক লেখাতে ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। আর যেহেতু ইন্টারনেট কানেকশন থাকতে হবে একটু সময় নিতে পারে, ইন্টারনেটের স্পিডের উপরে এটা ডিপেন্ড করবে। তো আমরা এখন এটা ওপেন করেছি। আমাদের এখানে এটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখানে যদি আমরা টাইপ করতে চাই নর্মালি আমরা কিবোর্ড থেকে টাইপ করতে পারবো, আর যদি আমরা ভয়েস কমান্ড ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা ভয়েস কমান্ড ব্যবহার করেও এই কাজটি করতে পারবো। তো ভয়েস কমান্ড ব্যবহার করার জন্য আমরা প্রথমের দিকে এখানে টুলস রয়েছে, আমরা প্রথমে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর নিচের দিকে ভয়েস টাইপিং নামে একটি অপশন রয়েছে। আমরা এই ভয়েস টাইপিংয়ে ক্লিক করলে আমাদের এখানে বাম দিকে একটি মাইক্রোফোনের আইকন আসবে এবং এই আইকনটিতে উপরের দিকে লেখা রয়েছে ইংলিশ ইউএস। আমরা এখানে ক্লিক করে এর ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে বাংলা। তো আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামানোর পর দেখব বাংলা কোথাও লেখা রয়েছে কিনা, এবং আমি এখানে খুঁজে পেয়েছি বাংলা এবং বাংলাদেশ ব্র্যাকেটে দেওয়া রয়েছে। আমি বাংলা এবং বাংলাদেশ এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ভয়েস কমান্ড আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এর ভয়েস নেওয়া শুরু করবে। তো কম্পিউটারে যারা ব্যবহার করছেন অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করবেন, আর যারা ল্যাপটপ অথবা মোবাইল ফোনে ব্যবহার করতে চান আপনাদের সেই ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার না করলেও চলবে। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমরা মুখে যা বলছি ঠিক তাই এখানে টাইপ হয়ে যাচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় একটি সমস্যার মধ্যে পড়তে হবে, সেটি হচ্ছে দাড়ি এবং কমা ব্যবহার করার সময়। এরকম সমস্যা হয়ে গেলে আমরা এই লেখাগুলোকে কপি করে নেব এবং মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে গিয়ে সেখানে আমরা এডিট করে নেব। ঠিক এভাবে আমরা খুব দ্রুত টাইপিং করতে পারি। যদি আপনার কাছে অনেকগুলো শিট থাকে আর সেগুলোকে টাইপিং করার মতো অনেক সময় দরকার হয়, সেই ক্ষেত্রে আপনারা এই ভয়েস কমান্ড ব্যবহার করে টাইপিং করে নিয়ে সময় বাঁচাতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু বিকল্প নেই, এভাবে টাইপ করাও এভাবেও আমরা টাইপ করতে পারবো এবং মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতেও আমরা টাইপিংয়ের কাজগুলো করতে পারবো। তবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে টাইপ করাটাই সবচেয়ে বেশি ভালো, আর এখান থেকে ভয়েস কমান্ড ব্যবহার করে আপনারা টাইপ করতে পারবেন আপনাদের সময় বাঁচানোর জন্য। তো আপনাদের এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিই, সেক্ষেত্রে একটু ভুলবেন না আপনাদের কমেন্টস করতে। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আমি যতগুলো কথা বলেছি সবগুলোই মূলত এখানে টাইপিং হচ্ছে
এবং হচ্ছে প্রত্যেকটি কথাই সব ঠিকঠাক আছে, তবে মাঝে মাঝে কোনো একটি লেখার যদি বানান ভুল হয়ে থাকে সেটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে গিয়ে সেটাকে আমরা ঠিক করতে পারবো, অর্থাৎ এডিট করে নিতে পারবো। তো আমি এখানে ভয়েস কমান্ড অফ করে দেবো, এখানে ক্লিক করে ভয়েস কমান্ড অফ করতে হবে। ভয়েস কমান্ড আমি এখানে অফ করেছি এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আমি এখানে চালু করে নেব। তো এই জায়গায় সবগুলো লেখাকে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে কপি করে নিচ্ছি লেখাগুলোকে এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমরা চালু করে সেখানে আমরা পেস্ট করে নিতে পারতেছি। অর্থাৎ আমরা যে লেখাগুলো একটু আগে মুখে বলে টাইপিং করেছি সেই লেখাগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে নিয়ে দাড়ি, কমা, সেমিকোলন যেগুলো প্রবলেম ছিল সেগুলো সবগুলোই এখান থেকে ঠিক করে নিতে পারবো। আর এই ফন্টগুলো আমরা এখান থেকে প্রিন্ট করলে যেভাবে আছে ঠিক সেভাবে প্রিন্ট করতে পারবো। এখান থেকে এডিটিংয়ের কাজটা আমাদের ঠিকঠাকভাবে করে নেওয়া যাবে। তো টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আর সমস্যা হলে তো অবশ্যই কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।